টয় ট্রেনে চেপে পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যেতে কার না ভালো লাগে, সাথে উপরি পাওনা হিমাচল প্রদেশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ। আজ আমি আপনাদের এরকমই এক ম্যাজিক্যাল জার্নি দেখাবো, যেই রুট ভারতের বেস্ট টয় ট্রেন রুট হিসেবেও বলা হয়। আজকের পর্বের ভিডিওতে টয় ট্রেন পৌঁছাতে কত সময় লাগবে, টয় ট্রেন কি টাইমে ছাড়ে, টিকিটের প্রাইস কত, কিভাবে বুক করবেন, সমস্ত ইনফরমেশন থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইনিজ বক্স। আজকের পর্বের ভিডিওতে আমি আপনাদের পুরো টয় ট্রেন জার্নিটা দেখাবো। আমরা কালকা থেকে সিমলা যাব শিবালিক রিল্যাক্স এক্সপ্রেসে। আমাদের ট্রেনটা পুরোটাই ফার্স্ট ক্লাস, আমাদের কোচ নাম্বার F5। চলুন এবার ট্রেনটা দেখাই আর পুরো জার্নিটা আপনাদের সাথে দেখাতে থাকি। ঘড়িতে বাজে 4:50। আমরা আমাদের কালকার হোটেল থেকে এখন চেক আউট করছি। এখান থেকে টয় ট্রেন চড়বো, তারপরে সিমলা। ড্রাইভার রেডি হয়ে নিয়েছে। এখান থেকে 300 মিটার স্টেশন, তো আমরা হেঁটেই যাচ্ছি। সকাল সকাল মর্নিং ওয়াক। বেরিয়ে পড়লাম আমরা রুম থেকে। আমি দেখাচ্ছি আমাদের হোটেলটা জাস্ট কতটা দূর। এই যে আমাদের হোটেল, আর ওই যে লাইট জ্বলছে দেখা যাচ্ছে, ওটা হলো টয় ট্রেন স্টেশন। ঢুকে পড়েছি আমরা স্টেশনের মধ্যে। এই যে টয় ট্রেন দাঁড়িয়েও আছে কিছু। আগের দিন কালকায় স্টে না করতে চাইলে দিল্লি থেকে কানেক্টিং ট্রেনে আপনারা সকালবেলা চলে আসতে পারেন স্টেশন। টয় ট্রেনের কোন দিকে সিট নিলে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যাবে সেটাও জানাবো আপনাদের। আমরা টয় ট্রেনের টিকিট আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম। তো এখানে এসে যদি ভাবেন যে সিজনে টয় ট্রেনের টিকিট বুক করে তারপরে যাবেন, সেটা কিন্তু হবে না। প্রচণ্ড রাশ থাকে। আপনারা আগে থেকে অনলাইনে টয় ট্রেনের টিকিট বুক করে নেবেন। আমি লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার সামনে অনেকেই এসে টিকিট বুক করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই ফিরে যায়, তার জন্যই আমি জানতে পারি। প্রথম টয় ট্রেন ছাড়ে ভোর 3:30, তারপরে 5:45। এরপরে আরও 3টে টয় ট্রেন রয়েছে। আমরা যাচ্ছি 5:45 ট্রেনে। আমাদের ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। জানিয়ে রাখি, কালকা স্টেশনে কিন্তু ওয়েটিং রুমও রয়েছে। 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। কালকা সিমলা রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খাই আছে। টয় ট্রেনের লাইন ন্যারো গেজ লাইন। এই যে দাঁড়িয়ে আছে আমাদের টয় ট্রেন। আমাদের কোচ সিসি চেয়ার কার। এখানে যে ট্রেনগুলো চলে তাতে মোটামুটি 3 রকমের কোচ রয়েছে। সেকেন্ড ক্লাস কোচের ভাড়া 65 টাকা জনপ্রতি। ট্রেনের প্রত্যেকটা কোচেই ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। লাগেজ তুলে রাখা হচ্ছে, এখানে জায়গা আছে আপাতত। এর পরে জানি না কতটা জায়গা থাকবে সবার লাগেজ রাখার পর। আমাদের সিট নাম্বার 13, 14, 15 এদিকে। এই যে 14, 15 এই দুটো। এই ডিরেকশনে বসে যেতে পারে। নিচে আবার যদি ওদিকেও বসা যায়, দুদিকেই বসা যাবে, যে ডিরেকশনে বসতে চাও। সামনে থেকে একটু দেখতে চলে আসলাম। এই ইঞ্জিনই আমাদের আজকে পুরো জার্নিতে শঙ্খ দেবে। ঘড়িতে বাজে 5:46। ছেড়ে দিল আমাদের শিবালিক এক্সপ্রেস। ট্রেন একদম রাইট টাইমে স্টেশন ছেড়ে দিল। আমাদের ট্রেনে 18টা সিট রয়েছে, আর রয়েছে 6টা জানলা। এদিকে 6টা, ওদিকে 6টা, টোটাল 12টা জানলা। একদম ছোট জাস্ট টয় ট্রেন নামই রয়েছে। তো ট্রেনটা ভীষণ কোজি, খুব ভালো লাগছে। ট্রেনে ওঠার কিছুক্ষণ বাদেই এনারা সবাইকে একটা করে প্রথমে জলের বোতল দিয়ে গেলেন। তখনও সূর্যের আলো ফোটেনি, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। টয় ট্রেনে চেপে পাহাড়ের গা বেয়ে সূর্যোদয় দেখার এক আলাদা অনুভূতি পেলাম সেদিন। এত সুন্দর সূর্যোদয় দেখা যেন এক স্বপ্নের মতো।
পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পথে এগিয়ে চলা আর সাথে সূর্যোদয় দেখা। বাইরে টেম্পারেচার এখন 5 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু টয় ট্রেনে বড় বড় দুদিকে জানলা রয়েছে, দুদিক দিয়েই আপনারা সুন্দর ভিউ দেখতে পারেন। তবে আমার মতে সবচেয়ে ভালো ভিউ দেখা যাবে ডান দিকে সিটগুলোতে বসলে। আমাদের কোচ ছিল চেয়ার কার। ট্রেনের ভাড়া লেগেছিল 470 টাকা জন প্রতি। 1903 সালে নির্মিত হয় কালকা সিমলা রেলপথ। আমরা আজকে টোটাল 107টা টানেলের মধ্যে দিয়ে যাব আর 864টা ব্রিজের উপর দিয়ে যাব। 2007 সালে হিমাচল প্রদেশের সরকার এই রেলপথকে হেরিটেজ প্রপার্টি হিসেবে ঘোষণা করেন। 2008 সালে ইউনেস্কো এই রেলপথকে মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়ার এক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন। সকাল হতেই আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, অমলেট, এছাড়াও দিয়েছিল জুস। তারপরে দিয়ে গেল গরম জল, টি ব্যাগ। এছাড়া নতুন কিছু ভিস্তাড্রোম ট্রেনও চালু হয়েছে, যার ভাড়া 450 টাকা জন প্রতি। ট্রেন দাঁড়ালো বারেক স্টেশনে। এর আগে রয়েছে 33টি টানেল। ট্রেনে যদিও খাবার দিয়েছে, তাও বারেক স্টেশনে নেমে আমরা গরম গরম আলুর পরোটা খেয়ে নিলাম। আমাদের ট্রেন আজ 22 কিলোমিটার পার ঘন্টা বেগে 96 কিলোমিটারের জার্নি অতিক্রম করবে। কালকা থেকে সিমলা যেতে সময় লাগবে 5 ঘন্টা। টোটাল রয়েছে 18টা স্টেশন। পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের টয় ট্রেন এগিয়ে চলল। পাহাড়ের কোলে প্রত্যেকটা মোড়ে মোড়ে এক এক জায়গার ভিউ এক এক রকম। যত এগোচ্ছি ঠান্ডা কিন্তু বেশ বাড়ছে। ব্রিটিশ রাজত্বের সময় ভারতীয় রেলের মুকুট রত্ন হিসেবে বিবেচিত হয়। টয় ট্রেনে চেপে পুরো জার্নিতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের মন প্রাণ ভরে যাবে। এবার চলে এসেছি পাহাড়ের ওপর দিকে। একের পর এক ভ্যালি ক্রস করে আমরা এগোতে থাকলাম। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই এত অভিভূত, স্টেশনে যেই না ট্রেন দাঁড়ালো সবাই ট্রেন থেকে নেমে আনন্দ করতে শুরু করলো। আপনারা আইআরসিটিসির অ্যাপ থেকে টিকিট বুক করতে পারেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুক করবেন। ক্রস করলাম আমরা তারাদেবী স্টেশন। তারাদেবী থেকে সিমলার দূরত্ব 8.5 কিলোমিটার। পাহাড়ের উপরে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি। রাত্রিবেলায় এখানকার আলো টিমটিম করবে। পৌঁছে গেলাম আমরা সিমলা স্টেশন। আমার আগের পর্বের ভিডিওতে ছিল কলকাতা থেকে কালকা পৌঁছানোর সম্পূর্ণ ডিটেলস ভিডিও। আজকের পর্বে আমি পৌঁছালাম সিমলা। নেক্সট পর্বের ভিডিওগুলোতে সিমলা, কাসোল, কুলু, মানালি সম্পূর্ণ ঘোরার বিবরণ থাকবে। কত টাকা খরচা, কোথায় কোথায় থাকবো, সম্পূর্ণ ডিটেলস থাকবে নেক্সট ভিডিওগুলোতে। ঘড়িতে বাজে 11টা। আমরা সিমলা স্টেশনে নামলাম। বেশ ঠান্ডা, পুরো কাচ্ছি মোটামুটি আমরা, তাই তো? খুব ঠান্ডা। জায়গাটা কিন্তু অসাধারণ। আমাদের জার্নিটাও, আমাদের টয় ট্রেনের যে জয় রাইডটা ছিল সেটাও ছিল খুব সুন্দর। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।